আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের তিনটি ফল ও তিনটি বীজের ব্যাপারে বলবো, যেগুলোকে এক কথায় সুপার ফুড বলা হয়, প্রাকৃতিক বরদান বলা চলে, আবার জীবনদায়ী ঔষধও বলা চলে। এই ফল এবং বীজগুলোকে আপনি যদি সঠিক নিয়মে খেতে পারেন, সেক্ষেত্রে আপনার দুর্বল শরীরে প্রাণ শক্তি ফিরে পাবেন, শরীরে ক্লান্তি, দুর্বলতা, অলসতা কিছুই থাকবে না। সঙ্গে সঙ্গে কিছু জীবনমুখী রোগ আছে যেগুলো থেকেও আপনি খুব সহজে মুক্তি পাবেন। দেখুন, একটা সময়ের পর আমাদের শরীরে নানা রকম ছোট্ট ছোট্ট ইস্যু এসে যায়, আর সেই ছোট ছোট ইস্যুগুলোকে যখন আমরা ইগনোর করি, পাত্তা দিই না, একটা সময়ের পর সেগুলো রোগ ব্যাধির আকারে আমাদের শরীরে দেখা দেয়। যেমন গ্যাস অ্যাসিডিটির সমস্যা, ইনডাইজেশন অর্থাৎ বদহজমের সমস্যা, হাই ব্লাড প্রেসার, হাই ব্লাড সুগার, ক্যালসিয়ামের অভাব, যে কারণে আমাদের হাড়ের নানা রকম সমস্যা এসে যায়, শরীরে রক্তাল্পতা বা হিমোগ্লোবিন কমে যাওয়ার সমস্যা, দৃষ্টিশক্তির সমস্যা, মেমোরি লস হয়ে যাওয়া, শরীরে ব্যথা বেদনার সমস্যা, এমনকি আর্থারাইটিস পর্যন্ত বা থাইরয়েডের সমস্যা। এই সমস্যাগুলোকে জীবনমুখী সমস্যা বলা হয়ে থাকে। আজকে এই ভিডিওর মধ্যে যে তিনটি ফল এবং বীজের ব্যাপারে বলবো, এইগুলোকে আপনি যে নিয়মে বলবো সেইভাবে যদি খেতে পারেন, এই এতগুলো জীবনমুখী রোগ ব্যাধি থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার শরীরে এনার্জি এবং শক্তি দ্রুত গতিতে বাড়বে, আপনার দুর্বল শরীরকে দ্রুত প্রাণবন্ত করে দেবে, আপনার শরীরে ভাইটালিটি বা জীবনী শক্তিকে 10 গুণ পরিমাণে বাড়িয়ে দেবে। এক নম্বর যে ফলটি আছে সেটি হলো পেপায়া অর্থাৎ পেঁপে। পেঁপে অনেকেই খেতে চান না, কিন্তু পেঁপের মধ্যে নানা রকম ভিটামিন মিনারেলে ভরপুর থাকে। যেমন পেঁপের মধ্যে পেপাইন থাকে, যেটি এক প্রকার এনজাইম বা হজমকারক রস বলা চলে। এটা আমাদের শরীরে প্রোটিনকে ব্রেকডাউন করে থাকে। আমরা যেসব প্রোটিন জাতীয় খাবার দাবার খাই, সেইগুলোকে খুব সুন্দরভাবে ডাইজেস্ট বা হজম করাতে সাহায্য করে। তাই আপনি যদি পেঁপে খান, সেক্ষেত্রে আপনার হজমের সমস্যা দূর হবে, সঙ্গে সঙ্গে গ্যাস অ্যাসিডিটিও দূর হবে। পেঁপের মধ্যে ক্যারোটিনয়েড নামে এক ধরনের পদার্থ থাকে, যেটা আমাদের শরীরে যাওয়ার পর ভিটামিন এ এর রূপ নেয়, বা আমরা ভিটামিন এ সমৃদ্ধ যেসব খাবার দাবার খাই, ভিটামিন এ কে আমাদের চোখের রেটিনা পর্যন্ত নিয়ে যায়, যাতে আমাদের আইসাইট ক্লিয়ার হয়, দৃষ্টিশক্তি স্বচ্ছ বা শার্প হয়। তাই পেঁপে আমাদের নিয়মিত কিন্তু খেতেই হবে। এছাড়া পেঁপের মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন সি থাকে, যেটা আমাদের ইমিউন সিস্টেমকে বা ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেয়। অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য অক্সিডেটিভ ড্যামেজগুলো থেকে রক্ষা করে আমাদের বয়সের ছাপ পড়ে যাওয়ার সমস্যাকে দ্রুত কমাতে সাহায্য করে। প্রতিদিন 2 থেকে 3টি স্লাইস পেঁপে খেলেই যথেষ্ট, বেশি খাওয়ার প্রয়োজন নেই। এইভাবে আপনি নিয়মিত খেতে থাকুন, এই এতগুলো উপকারিতা পাবেন। বন্ধুরা, আরো 2টি ফল এবং 3টি বীজ সম্পর্কে বলার আগে আপনাদের বলতে চাই, ক্লান্তি, দুর্বলতা, অলসতা বর্তমান সময়ে রোজকার একটি সমস্যা। একটা সময় এমন মনে হয় যেন জীবনী শক্তি ফুরিয়ে যাচ্ছে বা ভাইটালিটি কমে যাচ্ছে। এই অবস্থায় আপনাদের এমন একটি প্রাকৃতিক ভেষজ শক্তির কথা বলবো, যেটি আপনার দুর্বল শরীরে আবার প্রাণ শক্তি ফিরিয়ে দিতে পারে, আপনাকে আবারও নতুন করে প্রাণবন্ত করে দিতে পারে। সেই প্রাকৃতিক ভেষজ শক্তিটির নাম হলো শিলাজিৎ। আপনার সুস্বাস্থ্যের জন্য শিলাজিৎ শুধু এক প্রকার প্রাকৃতিক হার্ব নয়, এটাকে জীবনদায়ী ঔষধও বলা চলে। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন এক প্রকার শুদ্ধ ও শক্তিশালী শিলাজিতের ব্যাপারে বলবো, যেটির ব্যবহার বিধি খুবই সহজ, স্বাদ ও গন্ধে অনন্য এবং সমস্ত প্রকার স্বাস্থ্য উপকারিতাও আপনারা পাবেন। আর সেটি হলো ম্যান ম্যাটার্সের শিলাজিৎ গামিজ। এটিকে খুব সুন্দরভাবে ট্রফির আকারে তৈরি করা হয়েছে। এর মধ্যে সমস্ত প্রকার প্রাকৃতিক বা ন্যাচারাল হার্ব ইউজ করা হয়েছে, যেমন শিলাজিৎ যেটা রেজিন ফর্মে আছে, এছাড়া অশ্বগন্ধা, গোকসুরা, কঞ্চ, ব্ল্যাক মুসলি, আদা, এই ধরনের নানা রকম প্রাকৃতিক ভেষজ উপাদানের নির্যাস বা রস দিয়ে কিন্তু এই ম্যান ম্যাটার্সের শিলাজিৎ গামিজটিকে তৈরি করা হয়েছে। এটি 100% ন্যাচারাল, তাই এর কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টও পরিলক্ষিত করা যায় না। এছাড়া এই ম্যান ম্যাটার্সের শিলাজিৎ গামিজের মধ্যে 70%রও বেশি ফুলবিক অ্যাসিড থাকে, এই কি আপনার শরীরে এনার্জি তৈরিতে সাহায্য করবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা জিমে যান, যারা শরীর বিল্ড আপ করতে চান, মাসল বিল্ড আপ করতে চান, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই গামিজ 1 নম্বর চয়েস হবে। এই ম্যান ম্যাটার্সের শিলাজিৎ গামিজ একদিকে যেমন আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্স, এই যে সমস্যাগুলো আছে, সব সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করে এবং এনার্জিকে দ্রুত বাড়াতে সাহায্য করে, আপনার পেশিকে
শক্তিশালী করে, বোন ডেনসিটি বাড়ায়, এমনকি আপনার ইমিউন সিস্টেমকে স্ট্রং করে, মেটাবলিজমকেও শক্তিশালী করে দেয়। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ম্যান ম্যাটার্সের শিলাজিৎ গামিজ কিন্তু বাজারজাত অন্যান্য শিলাজিতের মতো নয়। অন্যান্য শিলাজিতের মধ্যে বিভিন্ন প্রকার ভেজাল এবং মেটালে পরিপূর্ণ থাকে। এটা কিন্তু থার্ড পার্টি ল্যাব টেস্টেড, এর মধ্যে কিন্তু ইমপিউরিটিস বলে কিছুই থাকে না। আরেকটি বিষয় হলো এটি 100% আয়ুর্বেদিক, গ্লুটেন ফ্রি, জিলেটিন ফ্রি, এর মধ্যে কোনো রকম আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, এমনকি আলাদা করে সুগারও অ্যাড করা হয়নি। তাই এটি 100% সেফ। আপনি যদি আপনার শরীরে এনার্জি এবং শক্তিকে দ্রুত বাড়াতে চান বা ধরে রাখতে চান, সেক্ষেত্রে এই ম্যান ম্যাটার্সের শিলাজিৎ গামিজ কিন্তু আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে। এই ম্যান ম্যাটার্সের শিলাজিৎ গামিজ খাওয়ার সঠিক নিয়ম হলো প্রতিদিন একবার করে ভরা পেটে 2টি করে গামিজ খাওয়াই যথেষ্ট, এবং এটাকে অন্ততপক্ষে আপনাকে 3 মাস বা 90 দিন পর্যন্ত খেতে হবে, তবে আপনি আপনার সকল উপকারিতাগুলো পাবেন। এই ম্যান ম্যাটার্সের শিলাজিৎ গামিজ সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। আর যদি পারচেস করার ইচ্ছা থাকে সেটাও করতে পারবেন। এইবার আপনাদের বলবো 2 নম্বর ফ্রুটস বা ফলের ব্যাপারে, সেটি হলো লেমন, অর্থাৎ লেমন জুস। লেমন জুস বা লেবুর রস আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের যেমন গ্যাস অ্যাসিডিটিকে দূর করে, ইনডাইজেশনকে দূর করে এবং আন্তরিক যে রোগ ভোগ আছে সেইগুলো থেকে আমাদের মুক্তি দেয়। তাই লেবুর রস কিন্তু নিয়মিত খেতে হবে। আপনি স্যালাডের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, ডালের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, বা খাবার পর যে জল খান সেই জলের সঙ্গে মিশিয়েও খেতে পারেন। এতে করে হয় কি, লেবুর রস বা লেমন জুসের মধ্যে কিন্তু ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের ইমিউন সিস্টেমকে খুব দ্রুত স্ট্রং করে দেয়, রোগ ভোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাকে বাড়িয়ে দেয়, এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য এটা আমাদের শরীরে অক্সিডেটিভ ড্যামেজকে ধীরে ধীরে কমে দেয়, যেতে করে আমাদের স্কিনের নানা রকম সমস্যা, চুল পড়ে যাওয়ার সমস্যা, এগুলো থেকে আমরা খুব সহজেই মুক্তি পাই। এমনকি আমাদের শরীরে মেটাবলিজমকে দ্রুত স্ট্রং ও মজবুত করার জন্য লেবুর রস বা লেমন জুসের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই লেবুর রস কিন্তু নিয়মিত আপনাকে খেতে হবে স্বাস্থ্য উপকারিতা পাওয়ার জন্য। 3 নম্বরে আপনাদের বলবো রেজিনস অর্থাৎ কিশমিশের কথা। কিশমিশ আপনি খালি পেটে খেতে পারেন, জলে ভিজিয়ে, দুধের সঙ্গে রাত্রের দিকে মিশিয়ে খেতে পারেন, বা চাটনি তৈরি করে খেতে পারেন। কিশমিশের মধ্যে নানা রকম ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আপনার শরীরের জন্য খুবই এসেনশিয়াল। আপনার যদি রক্তাল্পতার সমস্যা থাকে সেটা দূর হবে, শরীরে ক্যালসিয়ামের অভাব থাকলে সেই অভাব চলে যাবে, আপনার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা নার্ভের সমস্যা থাকলে সেই সমস্যাকেও কিন্তু রেজিনস অর্থাৎ কিশমিশ খুব সুন্দরভাবে দূর করাতে সাহায্য করবে। এমনকি আপনার দৃষ্টিশক্তির সমস্যা বা মেমোরি লসের সমস্যা থেকেও আপনাকে মুক্তি দেবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন আপনার শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাচ্ছে, হাড় দুর্বল হয়ে যাচ্ছে, ভঙ্গুর হয়ে যাচ্ছে, ব্যথা বেদনার সমস্যা হচ্ছে, তখন বিভিন্ন জনে আপনাকে পরামর্শ দেয় ভিটামিন ডি খাওয়ার এবং ক্যালসিয়াম খাওয়ার। কিন্তু একটি বিষয় আপনারা জেনে নিন, রেজিনের মধ্যে বোরন নামে একটি জিনিস থাকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার শরীরে ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলোর অ্যাবসর্পশন বা শোষণের জন্য। ধরুন একটি বাড়ি তৈরি হচ্ছে, সেই জায়গায় ইট আছে, পাথর আছে, বালি আছে, কিন্তু সিমেন্ট নাই, সেক্ষেত্রে কিন্তু ইমারত বা বাড়ি তৈরি হবে না। তেমনই বোরনের গুরুত্বও ঠিক ততটা। শরীরে বোরনের পরিমাণ না বাড়লে বা যথার্থ না থাকলে কিন্তু ক্যালসিয়াম বা ভিটামিন ডি বা বিভিন্ন রকম বি ভিটামিন আছে যেগুলোর শোষণ হবে না। তাই বোরন খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিশমিশের মধ্যে ভরপুর মাত্রায় থাকে। তাই নিয়মিত 2 থেকে 3 চামচ করে কিশমিশ আপনাকে অবশ্যই খেতে হবে এবং এটা রেগুলার অভ্যাসে পরিণত করতে হবে। তবে গিয়ে আপনি আপনার জীবনমুখী যে রোগভোগগুলো আছে সেইগুলো থেকে খুব সহজেই মুক্তি পাবেন। 3টে জিনিসের কথা বললাম, পেঁপে, লেবুর রস এবং রেজিনস অর্থাৎ কিশমিশ। এই 3টে জিনিসকে বা 3টে ফলকে আপনার বন্ধু করে নিন, নিয়মিত খেতে থাকুন, দেখবেন আপনার শরীরে রোগভোগ কিন্তু আসবে না, রোগভোগ আপনাকে ছুঁতেই পারবে না। এরপরে আপনাদের 3টে সিডস বা বীজের ব্যাপারে বলবো। 1 নম্বর হচ্ছে সিসেম সিডস অর্থাৎ তিলের বীজ। এই তিলের বীজ খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। এর মধ্যে এত বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। এছাড়া জিঙ্ক থাকে, ম্যাগনেসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ফসফরাস থাকে, সব মিনারেলগুলি খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে ফ্ল্যাক্স সিডস অর্থাৎ তিসির বীজ। এই তিসির বীজ নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, নার্ভের যে কোনো সমস্যাকে দূর করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের নার্ভকে রিপেয়ার করতে বা রিভার্স করতে সাহায্য করে।
3 নম্বরে আপনাদের বলবো পাম্পকিন সিডস অর্থাৎ কুমড়োর বীজের কথা, যেটা ভিটামিনের ভান্ডার বলা হয়। এছাড়া এর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, বোরন, নানা রকম এসেনশিয়াল কম্পাউন্ড থাকে। এই 3টে বীজকে আপনি সংগ্রহ করুন বা যে কোনো প্রকার শপিং মল বা অনলাইনেও আপনারা কিনে নিতে পারেন। নিয়ে শুদ্ধভাবে 3টে বীজকে সমপরিমাণ নিয়ে একসঙ্গে ড্রাই রোস্ট করুন এবং ব্লেন্ডারে বা গ্রাইন্ডারে পাউডার বা চূর্ণ ফর্ম তৈরি করে নিয়ে এটি কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিন এবং প্রতিদিন রাতে বা সন্ধ্যার দিকে 1 গ্লাস মৃদু উষ্ণ দুধের মধ্যে 1 থেকে 1.5 চামচ করে মিশিয়ে নিয়মিত খেতে থাকুন। দেখবেন আপনার শরীরে যেসব ছোট ছোট ইস্যুগুলো আসছিল সেই সব ছোট ছোট ইস্যুগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাবে বা গায়েব হয়ে যাবে। আপনার শরীরে ব্যথা বেদনার সমস্যা, জয়েন্টের মধ্যে ব্যথা, কটকট আওয়াজ, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, শরীরের যে কোনো অংশের ব্যথা থেকে আপনি খুব সহজে মুক্তি পাবেন। আগত আর্থারাইটিস আপনাকে ছুঁতেই পারবে না। শরীরে ক্যালসিয়ামের অভাব, হিমোগ্লোবিনের অভাব, এইগুলো খুব দ্রুত পূরণ হয়ে যাবে এবং আপনি জীবনমুখী রোগব্যাধি থেকে সহজেই মুক্তি পাবেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে 3টি গুরুত্বপূর্ণ ফল ও বীজের ব্যাপারে বললাম, যেগুলো আপনার সুস্বাস্থ্যের চাবিকাঠি হতে পারে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের বিষয়ভিত্তিক তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।